সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো মাত্র একটি নিয়ম মেনে চলুন, জীবন অনেক সহজ হয়ে যাবে। দেখুন, জীবনকে আমরা কঠিন মনে করে থাকি, কিন্তু এই কঠিন জীবনকে সহজ করে নিলে পরে বা সহজভাবে মেনে নিলে পরে জীবন অনেকটা সহজ হয়ে যায়। জীবনের কোনো কিছুই সহজ নয়, আবার কোনো কিছুই কঠিন নয়। এই জীবনের সব কিছুই সহজ বা কঠিন হওয়ার বিষয়টি আপনার উপর নির্ভর করে। আচ্ছা, এই জীবনে আপনি যদি কোনো কিছুকে সহজভাবে মেনে নেন তাহলে আপনার জীবন সহজ, কঠিনভাবে যদি এটিকে মেনে নেন বা কঠিনভাবে যদি গ্রহণ করেন তাহলে আপনার জীবন কঠিন হয়ে যাবে। আচ্ছা, দেখুন, আমাদের জীবনের বেশিরভাগ স্ট্রেস, দুশ্চিন্তা এগুলো এসে থাকে আমাদের আমাদের প্রত্যাশা থেকে। আমরা জীবনকে জীবনকে চালানোর জন্য বা জীবনের কোনো কাজ সম্পাদন করার জন্য আমরা যা কিছু আশা করে থাকি, সেই আশার বাইরে কোনো কিছু যদি ঘটে থাকে তাহলে আমরা স্ট্রেসড আউট হই, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, ভাবনায় পড়ে যাই। আচ্ছা, সহজ কথায় বলতে গেলে আমরা জীবনের অনেক কিছু করার জন্য প্ল্যান করে থাকি। এই প্ল্যান মোতাবেক যদি আমাদের কাজগুলো সম্পন্ন না হয় তখনই আমরা ভেঙে পড়ি, মুচড়ে যাই। এইটাই হচ্ছে আমাদের স্ট্রেস লেভেল বাড়িয়ে দেওয়ার অন্যতম একটি কারণ। আচ্ছা, তো আপনি যেভাবে কোনো জিনিস চাচ্ছেন সেইভাবে যদি কোনো জিনিস না হয় তাহলে আপনি এটিকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকুন। যদি না থাকেন তাহলে আপনার জীবন কঠিন হয়ে পড়বে। একটা কথা মনে রাখবেন, আপনি যেভাবে প্ল্যান করেন, লাইফ আপনার অভিনয়, জীবন নামক মঞ্চে অভিনয়ের স্ক্রিপ্ট সেইভাবে ফলো করে না। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখতে হবে যে জীবনকে সহজভাবে গ্রহণ করতে হলে বা সহজ করতে হলে জীবনের অনিশ্চয়তা বা আনপ্রিডিক্টেবল জিনিসকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। এটির মানে না যে আপনি নেগেটিভ জিনিসকে আপনি গ্রহণ করছেন। এটির মানে হচ্ছে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছেন যে জীবনের কোনো কিছু যদি ভুল হয় বা আপনার প্ল্যান মোতাবেক না হয়ে অন্যভাবে হয়ে যায় তাহলে আপনি সেটিকে অ্যাকসেপ্ট করবেন। এতে করে আপনি আপনার ব্যালেন্স মানে মেন্টাল ব্যালেন্স যেটা বা মানসিক ভারসাম্য, এটিকে আপনি নষ্ট করতে দেবেন না। আপনি এটিকে হ্যান্ডেল করতে পারবেন। আপনার প্ল্যান অনেক সময় ফেল হয়ে যেতে পারে। এখন আপনার প্ল্যান ফেল হয়ে গেলে কি আপনিও ফেল করবেন না? এক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করে এটিকে অ্যাকসেপ্ট করে নেবেন। যা হবার তো হয়ে গিয়েছে, এইখান থেকে আবার শুরু করতে হবে। তো আমি এপিকটেটাসের একটি উক্তি আপনাদেরকে পড়ে শোনাবো। আমি বাংলায় অনুবাদ করেছি। স্টোইক ফিলোসোফার এপিকটেটাস বলেছেন, এমনটি দাবি করবেন না এমনটি দাবি করবেন না যে আপনার জীবনের সব ঘটনাগুলো আপনি যেভাবে চান সেইভাবেই ঘটুক, বরং যেভাবে বা যেমনভাবে সেগুলো ঘটে তেমনিভাবেই ঘটুক এটি প্রত্যাশা করুন। তাহলে আপনি ভালোভাবে এগুতে পারবেন, অর্থাৎ জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সোজা কথা এর মানে হলো জীবনের সব কিছু আমাদের ইচ্ছে মতো হবে না। হ্যাঁ, তো এটাই বাস্তবতা। তো আমি আবার বলি, জীবনের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। এই অনিশ্চয়তাকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। কোনো কিছুই আপনার জন্য নিশ্চিত না। গেল এইটা। আমি সিম্পল একটা উদাহরণ দেই। আপনি সিম্পল সোজা ছোট একটা উদাহরণ দিচ্ছি। আপনি রেস্টুরেন্টে গিয়েছেন খাবার খাওয়ার জন্য। আপনি এইখানে
খাবার খাওয়ার আগে আপনি আপনি আশা করছেন যে খাবারগুলো খুবই মজাদার হবে, সুস্বাদু হবে, কিন্তু আপনার প্রত্যাশা সেই খাবারগুলো পূরণ করে নাই, এই জন্য কি আপসেট হবেন? না, আপসেট হবেন না, কারণ এইরকমই জীবন। তো আমি আরো সিম্পলি বলি, আপনি কোনো থিয়েটারে গেছেন, হ্যাঁ, আপনি থিয়েটারে গেছেন অথবা গানের অনুষ্ঠানে গিয়েছেন গান শোনার জন্য। আপনি আশা করছেন যে আজকের গানগুলো, যারা আজকের শিল্পীরা অনেক সুন্দর গান গাইবেন, হ্যাঁ, কিন্তু আপনি টিকিট দিয়ে গানের অনুষ্ঠানে গিয়েছেন, কিন্তু আপনার গানগুলো পছন্দ হয় নাই, তাহলে কি আপনি মুষড়ে পড়বেন? আপনি কি ভেঙে যাবেন? না। তো একটা নিয়ম আছে, আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন বা কোথাও যাবেন, এটা বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো মিটিং হোক কিংবা কারোর সাথে কোনো মুলাকাত হোক না কেন, আপনি ধরে নেবেন যে এইখানে কি কি নেগেটিভ জিনিস ঘটতে পারে। আপনি আগে থেকেই ধরে নেবেন, আগে থেকেই আপনি 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 ওইটা মাথার মধ্যে রাখবেন। যখন আপনি ওইখানে যাওয়ার পরে বা এগুলোর সম্মুখীন হওয়ার পরে দেখবেন যে ওইগুলোই ঘটতেছে, অর্থাৎ আপনি যা চাইছিলেন তা ঘটে নাই, তখন কিন্তু আপনি আগে থেকেই প্রস্তুত এই নেতিবাচক জিনিসগুলো ঘটলে পরে এইগুলোকে সহজভাবে মেনে নেওয়ার জন্য। সুতরাং এক্ষেত্রে আপনার লাইফ ইজি হয়ে যাবে। আরেকটি উদাহরণ দিই, আপনি সুইমিং পুলে গেছেন, সুইমিং পুলে যাওয়ার আগে যদি আপনি চিন্তা করেন এইখানে মানুষ পানি ছিটাবে, হুম, আপনার আপনার সাথে ধাক্কাধাক্কি লেগে যেতে পারে, অথবা কেউ আপনার পার্সোনাল স্পেসকে ইনভেড করতে পারে, অথবা মানে কোনো কিছু হারিয়ে যেতে পারে, আপনি যদি আগে থেকেই ধরে নিয়ে নেন, তাহলে আপনি এইগুলো ঘটলে পরে আপনি সহজভাবে মেনে নিতে পারবেন। অর্থাৎ আপনি কোনো কিছু করার আগে বা কোনো কোথাও যাওয়ার আগে বা কারোর সাথে মুলাকাত করার আগে বা কোনো প্ল্যান করার আগে আপনি যদি ধরে নেন যে এইখানে এই জিনিসগুলো ঘটতে পারে, তাহলে যখন ঘটে যাবে তখন আপনি সহজভাবে মেনে নিতে পারবেন। তো আমি বোধহয় বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন সহজ কথা হলো, জীবনকে অনেক সহজ করা যাবে যদি জীবনের সব কিছুকে সব কিছুকে আপনি সহজভাবে মেনে নেন। মনে রাখবেন, আপনি যা প্ল্যান করেন সেই প্ল্যান মোতাবেক কোনো কিছু নাও হতে পারে, এটাকে আপনি মেনে নিতে হবে, আবার শুরু করতে হবে, ওই জায়গা থেকে শুরু করতে হবে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।